আজকে বিভিন্নভাবে তারা বিএনপির নামে স্লোগান দিচ্ছে, তার এগুলো থেকে সেখানে প্রতিহত হয়েছে। আজকে বিএনপির সাহায্য চাচ্ছেন, অবশ্যই আমরা বিএনপি সাহায্য করতে চাই। শক্তি রপ্তানি আজকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড যে পোশাক রপ্তানি, এই দুটি খাতকে সর্বপ্রথম চালু করেছিল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের অর্থনীতি, আজকে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা। প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থা করে কৃষির উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হিসাবে প্রতিষ্ঠা করেছিল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের নেত্রী আজকে শিল্প বিপ্লব ঘটিয়েছিল। প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, শত বস্ত্র খাতে শত শত মিল কারখানা তৈরি হয়েছে, যার ভিত্তিতে আজকে 2 কোটি বাংলাদেশের মা বোনেরা, আমার ভাইরা গার্মেন্টস সেক্টরে চাকরি করে তাদের সংসারের দায় তারা পূরণ করছে, তাদের সংসারের দায়িত্ব তারা পালন করছে। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা গণমানুষের কথা চিন্তা করে, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা গণমানুষের কল্যাণে কাজ করে। আমরা সেই মানুষের আগামী নির্বাচনে রাজপথে থেকে মাঠে প্রান্তরে ঘরে ঘরে মা বোনের কাছে, ভাই বোনের কাছে গিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বার্তাকে পৌঁছে দিতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বার্তাকে পৌঁছে দিতে চাই, আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের বার্তাকে পৌঁছে দিতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আমরা যারা বাঙালি, আমরা যারা মধ্যবিত্ত শ্রেণী, আমরা বিশ্বাস করি বাবা যদি ভালো হয় তার সন্তানও ভালো হয়। আমাদের প্রিয় নেতা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। যেই গর্বিত নেতাকে আমরা তার আদর্শকে বুকে নিয়ে আজকে বাংলাদেশের মাঠে নেমেছি বাংলাদেশের কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণের আগামী দিনে নেতৃত্ব দিবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জননেতা তারেক রহমান। আগামীতে যদি আপনাদের ভোটে বাংলাদেশে জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, তবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। উনি বিগত 17 বছর বিদেশে থেকে ঠিক আমারই মতন জীবন বাঁচানোর তাগিদে তাকেও আজকে দেশ ছাড়া হয়ে প্রবাসী জীবন যাপন করতে হচ্ছে। অতি শীঘ্রই সে বাংলাদেশে আসবে, আগামী নির্বাচনে আমাদের দলের নেতৃত্ব দিবে এবং তার নেতৃত্বে ধানের শীষের প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় হবে, বাংলাদেশের সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আমরা আবারও মাঠে নেমে যাব এই বাংলাদেশকে গড়ার জন্য। দর্শক, এটাই হচ্ছে রেল লাইন, যেটাকে বলে থাকি আমরা রেল লাইনের রাস্তা। রেল আসছে, ট্রেন আসছে।